গোরা বলেছিল সোনার তরিতে ঢোকার জন্য একটা স্পেশাল লাইসেন্স লাগে, সেটা নাকি ওর নেই। বাট এভরিথিং ইজ সেটেলড, রাইট? ঠাকুর তো নিশ্চয়ই লাইসেন্স দিয়ে দিয়েছে। দ্যাটস গ্রেট। বাট পুপে, I wanted to ask you something. You and Pradipto, are you guys having a courtship? Are you getting married? আমাকে তো বড় মা মেজো মা এটাই বলছে, but I don't believe it. আমি তো জানি তুমি আর গোরা। পুপে, দেখ তো। আরে বাস, দারুণ দেখতে তো। এটা কি মার জন্য আনলে? কোথেকে? হায়দ্রাবাদ। এটাই নাকি ওখানকার স্পেশালিটি। তা এটা কি মার অর্ডার ছিল নাকি সারপ্রাইজ? সারপ্রাইজ বটে, তবে তোর মায়ের জন্য নয়। তবে আমার মেয়ের জন্য। তুমি কি বলছো বলো তো বাবা? আমি তো কিছুই বুঝতে পারছিস না নাকি বেটা না বোঝার ভান করছিস? না বাবা, অনেস্টলি আমি তো। আচ্ছা তুই কি বলতো, নিজে এক পায়ে এগোতে পারলি না, বাপ পেছন থেকে ধাক্কা দিচ্ছে, এবার তো ঝাঁপ দিবি। কাম অন বাবা, আমি কি করে? আচ্ছা তুই মাঘ উৎসবে যাবি তো নাকি যাবি না? হ্যাঁ, ইনভাইট করেছেন যখন একবার নিশ্চয়ই। আরে দূর, ওটা তো একটা উপলক্ষ মাত্র। মাঘ উৎসবের নাম করে 5 জনের সামনে হবু নাচ জামাইকে চন্দ্রশেখর বাবু পরিচয় করে দেবে। তুমি কি করে জানলে? 2 এ 2 4 হয় পৃথিবীর সবাই জানে, একমাত্র তুমি ছাড়া। ওকে বাবা, আই এগ্রি। কিন্তু তাই বলে এসব আংটি টাংটি। শোন, ওর পছন্দ আমি জানি, এটা ওর খুব পছন্দ হবে। তাও এটা কি ঠিক হবে বাবা? খুব ঠিক হবে। অ্যানাউন্সমেন্টের পর ওকে আলাদা করে কাছে টেনে নিয়ে একটা আঙুলে আংটিটা পরিয়ে দিবি। তারপর আমাকে আর প্লিজ কিছু বলতে বলো না। কেন যে মাঝে মধ্যে ভুলে যাই। কি? আমি তোর বাপ। দাদা, আপনি আমাদের ডেকেছিলেন? আসলে ওদিকে অনেক কাজ পড়ে আছে। ওসব কাজ না হলেও কিছু আটকাবে না, কিন্তু আমার কথাগুলো ভালো করে বুঝে নেওয়া অত্যন্ত জরুরি। হ্যাঁ দাদা, বলুন না। তোমাদের দিদিকে বলছিলাম, তোমাদেরও বলে রাখি, কাল বাড়িতে একটা অনুষ্ঠান। অতিথি অভ্যাগতদের ব্যাপারে আমাদের যথেষ্ট সচেতন থাকতে হবে। ঠিক বুঝলাম না দাদা। আমি কদিন ছিলাম না, নিমন্ত্রিতদের লিস্টটা কে যে তৈরি করেছে আমি জানি না। অবাক হয়ে দেখলাম যে সেখানে কিছু লোকজনের নাম আছে যাদের সোনার তরীতে ঢোকবার যোগ্যতা বা অধিকার কোনোটাই নেই। কিন্তু দাদা, গেস্ট লিস্ট কিন্তু বাবা দেখে দিয়েছেন। বাবার বয়স হয়েছে, আমি থাকলে তারপর না হয় লিস্টটা আরেকবার স্ক্রুটিনি করে দিতাম। যাকে যা হয়ে গেছে হয়ে গেছে, এবার সেটা সংশোধনের ভার তো তোমাদেরই নিতে হবে। আমি ঠিক। অবাঞ্ছিত লোকজনদের সম্পর্কে সাবধান থাকতে হবে। নামগোত্রহীন অমার্জিত অশিক্ষিত লোকদের এড়িয়ে চলবে। কিন্তু দাদা, নিমন্ত্রিতদের অপমান করা তো সোনার তরীর রেওয়াজ নয়। তাদের সঙ্গে আতিথেয়তা করবার জন্য সোনার তরীতে মাইনে করার লোক রয়েছে, তারাই করবে। যাই হোক, মোট
মোট কথা আমি যে কথাগুলো বললাম সেগুলো মনে রাখবার চেষ্টা করবে সকলে। আর বিশেষ করে তোমাদের বলছি, তেলে জলে কখনো মিশ খায় না, আর সেটা করবার চেষ্টাও কেউ কখনো করো না। কি পড়ছেন? কেন বলো তো? অনেকটা বাকি। কেন, তা জেনে তোমার কি হবে? না, আমি আপনার পড়াশোনায় ব্যাঘাত ঘটাতে চাই না। আপনি পড়ে নিন, আমি দাঁড়িয়ে আছি। কি মুশকিল, তোমার দাঁড়িয়ে থাকার দরকারটা কি? তুমি যাও না নিজের কাজে। আমার কাজটা তো আপনার সঙ্গে। ও, তা সেটা বললেই হয়? অত ভনিতা কিসের? বলো, কি হয়েছে বলো। একটা গিফট কিনতে ইচ্ছে করছে। তা হঠাৎ গিফট? বললাম তো, ইচ্ছা করছে। তা আমায় কি করতে হবে? বলে দিতে হবে কি কিনবো। তোমার পুপের কি পছন্দ সেটা তো আমার চেয়ে তোমারই ভালো বোঝার কথা ভম্বল। কি করে বুঝবো বলুন তো? কখনো দেখি হেভি দামি সব সোনার বা ওই হীরের সব হারফার পরে রয়েছে, আবার গড়িহাটের ফুটপাতের ওই কাঠের বাড়া দেখলে বাচ্চাদের মতো কিনে দেওয়ার জন্য বায়না করে। এরপরেও তোমায় বলে দিতে হবে পুপের কি পছন্দ? তুমি তো আচ্ছা বকচন্দর। ঠিক আছে, আমি হাদা, আমি বোকা, কিছু বুঝি না, বলে দিন না প্লিজ। শোনো ভম্বল, তুমি যদি ভালোবেসে ওকে একটা ঘাস ফুলও দাও, তাতেও কিন্তু ও খুশিতে ভরে উঠবে, বুঝেছ? যা, ঘাস ফুল আবার দেওয়া যায় নাকি? আমি প্রথমবার নিজে থেকে কিছু একটা দিতে চাই, সারপ্রাইজ। তাহলে একটা কাজ করো, তুমি ওকে একটা আংটি কিনে দাও। আংটি? হ্যাঁ, মানে খুব যে দামি হতে হবে এমন তো কোনো কথা নেই। আজকাল কত রকম সব সুন্দর সুন্দর বেরিয়েছে, পাথর বসানো, রূপোর। কোথায় যাচ্ছ? আংটিটা কিনে ফেলি এখনই? হ্যাঁ, কাল সঙ্গে করে নিয়ে যাবো, পুপে চমকে যাবে। এ কি কি হলো? ব্যাংক তো আজ বন্ধ হয়ে গেছে, আমার কাছে তো টাকা নেই। টাকা আমি তোমাকে ধার দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আমার শর্ত কিসের? আমার টাকাটা সুদ শুদ্ধ ফেরত দিতে হবে। কত সুদ নেবেন বলুন? টাকাটা নিয়ে যে আংটিটা কিনবে না, সেই আংটির মালকিনকে সঙ্গে করে আমার কাছে নিয়ে আসতে হবে। যা, কি যে বলেন। দেখি দেখি, লজ্জা পেলে আমার ভ্রমণ বাবুকে কেমন দেখায় দেখি। প্রদীপ্ত দা। আরে গোরা, এসো এসো। হঠাৎ এরকম সময়? ক্রিটিক্যাল সময় আমার সবচেয়ে আগে তোমার কথাই মনে পড়ে। কেন, আবার কি হলো? দেখো তো এটা কেমন হয়েছে। এসো। এটা কেমন? গানিরো